কি অবস্থা, কি বিপদ। ওমা, কি রান্না করছো গো? কিরকম একটা স্মেল বেরোচ্ছে। স্কুলে যাওয়ার পথে ছেলেকে নিয়ে যে এরকম একটা বিপদের সম্মুখীন হতে হবে সত্যি বলছি বুঝতে পারিনি। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো। এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রতিদিন তোমাদের সঙ্গে কাজের ভিডিও শেয়ার করতে করতে আমি একদমই বোর হয়ে গিয়েছি, তাই আজ আর কোনো কাজের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করলাম। আর সকাল সকাল উঠে তো কাজকর্ম সেরে ফেলেছি, আর অনেক দিন হয়ে গিয়েছে কোনো রকম নিজের প্রতি যত্নই নেওয়া হয় না, তাই আজ একটু কিন্তু স্কিন কেয়ার করে নিলাম। আর তারপরে স্নান করে চলে এসেছি দেখো ঠাকুর ঘরে। আর তোমরা তো জানো সোমবার বৃহস্পতিবার আমি ঠাকুর ঘরে আসবো, কারণ বৃহস্পতিবার তো আমার ঘট পাল্টানো মানে এইসব থাকে আর কি ঠাকুর ঘরে, তোমরা তো জানো। আর সোমবার হলো আমার হচ্ছে ভোলে বাবাকে স্নান না করি আমি কিন্তু জলও খাই না। তো যে কারণে দেখলেই তোর বর্মশাই পুজো করে নিয়েছে, তাও কিন্তু আমি ঠাকুর ঘরে গিয়ে আমার যেটুকু কাজকর্ম থাকে আর কি সেটুকু সেরে চলে এসেছি দেখো চা বানাতে। আর চাটা সকালবেলা না খেলে কিন্তু একদমই যেন শরীরটা দেয় না। তো যাই হোক, চা তো খাওয়া হয়ে গেল। এদিকে দেখো আমাদের সোনামা কিন্তু আমার সাথে দেখা করতে চলে এসছে। তো সকাল সন্ধে এরকম যদি আমার দুটো সঙ্গী থাকে তাহলে আর কি চাই বলো। যাই হোক, ওদের সঙ্গে তো একটু মজা করে নিলাম। তারপরে দেখো চলে এসছি কিন্তু সবজি কাটতে। আর ওই যে প্রথমেই বললাম ছেলের পরীক্ষা আছে, তো রান্নাবান্না তো করতে হবে, গল্প করলে তো চলবে না বলো। সবচেয়ে বড় কথা পেট শুনবে না, তাই না বলো। তো যাই হোক, একদিকে তো বাঁধাকপি সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর একদিকে কিন্তু নিউটেলাটা সিদ্ধ করে নিলাম। আর তারপরে নিউটেলাটা নামিয়ে নিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এবারে দেখো নিউটেলাটাকে ভালো করে তো চিপে নিতে হবে। তো ফাইনালি দেখো সমস্ত রেডি করে নিয়েছি, এবার শুধু করার পালা। তো এদিকে দেখো বাঁধাকপিটা সিদ্ধ হলেই কিন্তু আমি সয়াবিনের তরকারিটা বসিয়ে দেব। আর ইতিমধ্যে কিন্তু আমরা টিফিনটাও সেরে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যাই হোক, যেহেতু ছেলের পরীক্ষা, সত্যি কথা বলতে প্রচণ্ডই ব্যস্ত থাকি, সব ক্লিপ নেওয়া হয় না সেভাবে। তো যাই হোক, এদিকে দেখো ভাত তো হয়ে গিয়েছে। আর যেহেতু আমি নিউটেলাটা ভেজেছি, আর তোমরা তো জানো আমার ছেলে নিউটেলা ভাজা খেতে এত পছন্দ করে, পড়তে পড়তে ছুটে চলে এসছে। সত্যি কথা বলতে আমার ছেলে বলতে পারো নিউটেলা পাগল আর কি, তো ওকে কিন্তু দিতেই হবে। তো দেখো দুটো গালে দিলাম, আর তারপরে একটু চিনি আর একটু গরম মশলা দিয়ে আমি তো সয়াবিনের তরকারিটা নামিয়ে ফেললাম। আচ্ছা, তোমাদের কার কার ছেলে মেয়েরা আমার ছেলের মতো আছে বলো তো, নিউটেলা পাগল? তো আমার ছেলে নিউটেলা হলে আর তো নিউটেলা হলে আর যাই হোক, আমার কিন্তু একদমই ভালো লাগে না নিউটেলা খেতে। তো ফাইনালি নিউটেলা তো নামিয়ে নিলাম। আর এদিকে দেখো বাঁধাকপিটা বসিয়ে দিচ্ছি। এমন সময় ছেলে এসে বলছে, মা কিরকম একটা যেন স্মেল বেরোচ্ছে। তো সত্যি কথা বলতে বাঁধাকপি সিদ্ধ করার পর তো একটা কেমন একটা বাজারে দেখেছিলাম, মানে সেটাকেই বলছিল আর কি। যাই হোক, সত্যি কথা বলতে শনিবার ছিল বলে আর নিইনি। তো ফাইনালি নিয়ে এসেছিলাম মাছের মাথা দিয়ে রান্না করব বলে, তো সে তো আর হলো না, আজকে সোমবার হবেই না। যাই হোক, ফাইনালি চচ্চড়িটা বসিয়ে দিয়েছে। ছেলের দেখো যেহেতু পরীক্ষা, একটু পড়াগুলো ধরবো বলে বসেছিলাম। আর ও একটু চাই মা যাতে পড়াগুলো ধরে আমার পরীক্ষার সময় অন্তত। সত্যি কথা বলতে কাজের জন্য আমি না কোনো পড়াই ওকে ধরতে পারি না পরীক্ষার সময়, মানে চেষ্টা করি আর কি একটুখানি দেখার আর কি। তো যাই হোক, এদিকে দেখো টাইম হয়ে গিয়েছে। তারপরে ছেলেকে স্নান করতে বলে আমি চলে এসেছিলাম ভাত বাড়তে। আর তার মধ্যে ওর স্নান করে খাওয়া দাওয়া হয়ে রেডি হয়ে গেছে। আর আমরাও খাওয়া দাওয়া করে আমি নিচে চলে এসেছি, দেখো একদম রেডিও হয়ে গিয়েছি। আর সত্যি কথা বলতে এই দুপুরবেলা এই খাওয়া দাওয়ার পরে যেতে প্রচণ্ডই কষ্ট হয়, কিন্তু কিচ্ছু করার নেই। আমি যে মা, আমাকে তো এইসব মানে কষ্ট করতেই হবে, তাই না বলো। তো যাই হোক, এদিকে দেখো বেরিয়ে পড়েছি ছেলে আর আমি দুজনে মিলে। সত্যি কথা বলতে আজকের অনেকটাই লেট হয়ে গিয়েছে। আর যেমনি লেট হয়ে গিয়েছে তেমনি আজকে রাস্তায় হচ্ছে এতবার জুতোটা খুলে যাচ্ছে। তো ফাইনালি ছিঁড়েই গেল জুতোটা, কিছুতেই ঠিক করতে পারছিল না। আর রাস্তা এত গরম, মানে আজকের এতটা পরিমাণে রোদ উঠেছে, রাস্তা প্রচণ্ড গরম। ও তো পা রাখতে পারছে না, তাও কষ্ট করে ওকে নিয়ে গেলাম। মানে কি বিপদ আর কি বলবো। যাই হোক, ফাইনালি দেখো স্কুলে তো অনেক কষ্ট করে পৌঁছে গিয়েছি। তো ও তো ঢুকে গেল। আর তারপর আমি আর আমার বান্ধবী চলে এসেছি। এখন আড্ডা মারবো আর কি, 1 ঘন্টার মানে 1.5 ঘন্টার কাছাকাছি। তো এটা ছিল সিনেমাতলায়, যেদিন যেরকম যেখানে জায়গা পাই আর কি বসে বসে আড্ডা মারা হয় আর কি। ফাইনালি দেখো ওদের পরীক্ষা হয়ে গিয়েছে, আর আমরা কিন্তু স্কুলে চলে এসেছি। তো এবারে যাব বাড়ির দিকে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।